তো আমাদের মূলত এই পেজ আমরা নিয়ে কাজ করব। এই পেজ আমাদের 0 লাইক 0 ফলোয়ার্স। এখন আমাদের কাজ হবে এই পেজে আমরা কিভাবে অর্গানিক ভাবে 10 দিনের মধ্যে আমরা 5,000 ফলোয়ার কমপ্লিট করব। এটা মূলত আমাদের কাজ। তো অর্গানিক ভাবে 10,000 ফলোয়ার বা 5,000 ফলোয়ার কমপ্লিট করতে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এবং আমরা অর্গানিক ভাবে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করব। তো অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করতে গেলে এখানে আপনাকে পোস্ট লাগবে। হ্যাঁ, এখানে আপনার যেটার মাধ্যমে পোস্ট করবেন, প্রমোট করবেন, সেটা আপনার পোস্ট লাগবে। তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে সিম্পলি আমরা পোস্ট করবো। এই যে পোস্ট, এখান থেকে আমরা সিম্পলি পোস্ট করব। পোস্টের অপশনে ক্লিক করব, ফটো। এখানে আমরা অ্যাড এ ফটো ক্লিক করব। ক্লিক করার পর যে ফটোর মাধ্যমে আমরা লাইক ফলোয়ার নিয়ে আসবো সেই ফটোটা আমরা সিলেক্ট করব। তো মূলত আপনার নিয়ে এই ফটোর মাধ্যমে আমরা মূলত লাইক ফলোয়ার নিয়ে আসবো। তো এই ফটোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা কিছু, এখানে আমরা উপরে ডেসক্রিপশন আমরা কিছু লিখবো, টাইটেল দিব। হ্যাঁ, তো এটা আমরা লিখবো যে তো দেখেন আমাদের পোস্টটা সাজানো কমপ্লিট। এখন আমরা এই পোস্টটা পোস্ট করে দেবো, এখান থেকে পোস্ট করে দেবো। তো পোস্ট করে দিলাম, দেখেন এই পোস্টটা আমাদের এখানে নিয়ে নিছে। তো এখন আমরা কি করব, অর্গানিক ভাবে ফলোয়ার নিয়ে আসার জন্য আমরা এখন অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোট করব। আমরা বুস্ট করব না, আমরা প্রমোট করব। পেজটা আমরা প্রমোট করব। প্রমোট করার জন্য আমাদের কাজ হবে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে মূলত প্রমোট করব। এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড এবং বুস্ট এ পোস্ট ক্যাম্পেইন টু অ্যাডস। হ্যাঁ, তো আমরা যে আগে যে অ্যাডস ক্যাম্পেইন করেছি সেগুলো আমরা কি করব, আমরা সেগুলো আগে ডিঅ্যাক্টিভ করে আসবো বা ডিলিট করে আসবো, যেহেতু আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হয় নাই।
ডিলিট করেছি। এখন আমরা এখান থেকে অ্যাড ডাউনলোড ক্রিয়েট এ নিউ অ্যাড এ পোস্ট, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের পেজের যে পোস্ট আছে সেই পোস্ট আমাদের দেখাবে। এখানে বলছে অটোমেটিক, আমরা অটোমেটিক দিব না, আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখানে দেখেন আপনার কি বলছে, গেট মোর ফেসবুক পেজ লাইক, হ্যাঁ ফেসবুক পেজ লাইক, গেট মোর মেসেজ, গেট মোর কল, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস। তো আমরা ফেসবুক পেজ লাইক নিয়ে আসবো। এই যে ক্রিয়েট প্রমোশন টু হেল্প মোর পিপুল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ ফর গুড ফর ট্রাফিক। তো আমরা ফেসবুক পেজে লাইক নিয়ে আসবো। লাইক নিয়ে আসার এটা আমরা সেট করবো। সেট করে আমরা এখানে সেভ করবো, ক্লিক মারবো ওটাতে। তারপর নিচে আসবো, এখানে দেখেন আমাদের কিছু ডেসক্রিপশন লিখতে বলতেছে এবং এখানে আমাদের ফটো এটা দিয়েছে, তো এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই যে ইউজ এ পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন এই পোস্টটা আমরা লেখাটা কপি করে নেব এবং এই পোস্টটা আমরা সিলেক্ট করব। এই যে সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই পোস্টটা চলে আসছে এখানে এবং এখানে লেখা আছে আমাদের ডেসক্রিপশন লেখা আছে, হ্যাঁ। তো আমাদের সবকিছু এখানে ঠিক, এটাও ঠিক আমাদের। এখন নিচে আসবো, নিচে আসার পর দেখেন এখানে বাটন লেভেল লাইক এ পেজ, এখানে আমরা এটা দেওয়া আছে, লাইক এ পেজ দেওয়া আছে, এটা আমরা রাখবো। রাখার পর নিচে আসবো, আসার পর এখানে বয়স ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। থেকে আমরা আইকন বাটনে যাব, আইকন বাটন থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে আমরা 45 অব্দি নিব, 18+ থেকে 45, ছেলে মেয়ে উভয়, আমাদের উভয় পেজে দিবে এবং পুরো বাংলাদেশ থেকে আমরা নিব। এখন আমরা সেভ অডিয়েন্স করব। সেভ অডিয়েন্স করার পর আমরা নিচে আসব, নিচে আসার পর আমরা মূলত কতদিনের জন্য অ্যাডটা চালাবো, হ্যাঁ। তো এখানে দেখেন প্লেসমেন্ট বলতেছে, এখানে যদি আমরা ক্লিক করবো, এখানে ইনস্টাগ্রাম ফেসবুক, তো আমরা ডাইরেক্ট ফেসবুকে দিব, শুধু ফেসবুকে চলবে এই অ্যাডটা। চলার পর এখানে আমাদের $5 বলছে, দেখেন $5 আমাদের পিপুল রেস করবে আপনার মূলত 35,000 থেকে 6K ফেসবুক পেজ রেস করবে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি $5, আমরা $10 দিব। $10 দিলে দেখেন 71,200 কে আমাদের ফেসবুক পেজ রিচ করবে এবং আমাদের, আমরা এখানে ডেইলি বাজেট পূরণ করলাম। এখানে আমরা এখন আমাদের করতে হবে আমার কয়দিন সেটা থাকবে, আমাদের বাজেটটা কয়দিন থাকবে। ডেইলি আমরা 11 বাজেট পূরণ করছি একদিনে। আমরা এখানে একদিনের মতো করব না, এখানে আমরা বেশ কয়েকদিন নিয়ে আমরা করব। 7 দিন দিয়েছে, এখানে আমরা 5 দিন দেব। 5 দিন দেব, দেখেন 5 দিন দিয়ে আমরা $10 দেব। তো 5 দিন দিয়ে যখন আমরা $10 দিব, এখানে দেখেন 5 দিন আমার 71 যাবে এবং এস্টিমেট সহ আমার ডেইলি ডেইলি $2 করে, হ্যাঁ। $2 করে হলে 5 দিনে $10 হচ্ছে। $10 এবং আপনাকে এস্টিমেট ভ্যাট, এবং আপনাকে ভ্যাট দিতে হবে $1.5, আপনাকে ভ্যাট দিতে হবে। ভ্যাট দিয়ে মোট আপনার $11.50 মূলত আপনার কাটবে, কার্ড থেকে আপনার মূলত $11.50 কাটবে। তো এখানে দেখেন আপনার ফেসবুক পেজে রেস হবে কত, 14,000 থেকে 14,200 পেজ রেস করবে। আর এখানে আমার মোট সময় আছে 5 দিন, হ্যাঁ 5 দিন। তো এখানে আপনি 5 দিন দিয়ে রাখবেন ডেট, 5 দিন দেবো। 5 দিনের মাধ্যমে আমরা মূলত অর্গানিকভাবে 5,000 ফলোয়ার কমপ্লিট করবো এবং নিচে আসবো। আসার পর আমাদের কাজ সম্পূর্ণ ওকে, এখন আমরা এখান থেকে পাবলিশ করব। পাবলিশ করার আগে আমরা দেখবো উপরে কি কি আছে। তো আমরা গেট মোর লাইক দিস পেজ, আমরা এটা সিলেক্ট করে রাখছি এবং পোস্ট আমাদের সিলেক্ট করা আছে, লাইক পেজ সিলেক্ট করা আছে, হ্যাঁ। এখানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করা আছে বাংলাদেশ 18 থেকে 45 এবং আমাদের ডিউরেশন এখানে দেওয়া আছে রানস অ্যাট 5 ডে, 30 তারিখে অ্যাড বন্ধ হয়ে যাবে এবং আমাদের ডেইলি $2 করে কাটবে, ডেইলি আমাদের $2 করে কাটবে। তো $2 নিচে দেওয়া যাবে না, ডেইলি $2 করে কাটবে, মানে $5। তো আমরা $2 করে ইজ মিনিমাম বাজেট বলছে, $2 মিনিমাম, তার নিচে দেওয়া যাবে না। এবং এ পাশে যদি আমরা দেখি রেজাল্ট, চার 4,900 কে থেকে 14,200 কে পর্যন্ত ফেসবুক পেজ রেস করবে। আপনার লাইক ফলোয়ার আর লাইক সাবস্ক্রাইব ধরেন এতগুলোর মধ্যে রেস হবে এবং লাইক আসবে। আপনার টোটাল বাজেট $10 এবং এস্টিমেট বাজেট
$1.5, টোটাল অ্যামাউন্ট $11.50, এটা আপনার হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এখন এখান থেকে এখন আপনাকে পাবলিশ করতে হবে, তাহলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ করে দিলাম। এই যে ইওর অ্যাড ইজ বিং ক্রিয়েট, হ্যাঁ, পাবলিশ ইন রিভিউ, এই অ্যাডটা মূলত রিভিউতে গিয়েছে। এবং প্রমোট ইওর পেজ $10, $11, এবং ভিসা কার্ড আপনার দেখাচ্ছে। এখন এটা আপনার গো টু অ্যাড সেন্টার, হ্যাঁ, আপনাকে অ্যাড সেন্টার নিয়ে যেতে বলতেছে। আপনার মূলত অ্যাডটা আমি সেট আপ দিয়ে দিছি। আপনি কি এতটুকু বিষয়টা বুঝতে পারছেন?